আজকে আবার আমার মনপসন্দ লাঞ্চ থালি নিয়ে হাজির। তো চলো বলি আজকে কি আছে লাঞ্চের থালায়। আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভর্তা, আলু পোস্ত, আর ছিল পটল আলু দিয়ে ডিমের ঝোল। সবকটা আইটেমই আমার খুব 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 প্রিয়। তাই আর অপেক্ষা না করে চলো ঝটপট খাওয়াটা শুরু করি। তো অবশ্যই আমার পছন্দের জিনিস আলু পোস্ত দিয়েই খাওয়াটা শুরু করলাম। আলু পোস্ত থাকলে অন্য কিছু দিয়ে খাওয়া শুরু করার কথা আমি খুব কমই ভাবি। গরম গরম ভাত আর আলু পোস্ত মেখে ভাত খাওয়ার মজাটাই আলাদা। তার সাথে আবার এই আলুর ভর্তাটাও আছে, এটাও বেশ ভালো লাগে আমার। কাঁচা পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে তেলে ভেজে দেন আলুটা মাখা হয়। তো ভাতের সাথে এইরকম আলু ভর্তা আমার বেশ ভালোই লাগে খেতে। তো চলো এবার ডিমের ঝোলটা পাতে ঢালা যাক। এইরকম পাতলা পাতলা আলু পটল দিয়ে ঝোল গরম গরম ভাতের সাথে খাওয়ার মজাটাই আলাদা। আর অনেকেই হয়তো পটল দেখলে মুখ বেজার করো, বাট এখানে বলে রাখি আমার কিন্তু পটল খুব ভালো লাগে। পটল দিয়ে সব রান্নাই আমি কিন্তু মোটামুটি খেয়ে নিই, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এইরকম ডিমের ঝোলের মধ্যে বড় বড় করে পটল কেটে দিয়ে ঝোল করলে কিন্তু খেতে মন্দ হয় না, আমার সত্যি বলতে বেশ ভালোই লাগে। যাই হোক, তো এবার অবশিষ্ট পাতে যা যা ছিল ভাত আলু ভর্তা পোস্ত সব কিছু ভালো করে মেখে নিলাম। দেন ডিমের ঝোলটা ঢেলে আরও ভালো করে মেখে ডিমের সাথে বেশ আমেজ করে খেলাম। আহা, জাস্ট ফাটাফাটি। ডিম আমার সবসময়ই মাছ মাংসের থেকে একটু বেশিই প্রিয়, সেটা ডিম ভাজা হোক আর ডিমের ঝোলই হোক না কেন, সব রকম ডিমের আইটেমই আমার খুবই ভালো লাগে। ডিম থাকলে পাতে অন্য দিনের থেকে একটু বেশি তৃপ্তি নিয়ে আমি খাওয়া দাওয়া করি। তো আজও সেই রকমই একটা অনুভূতি নিয়ে ভাত কটা খেয়েছিলাম। অ্যান্ড দেন আজকের খাওয়াটা শেষ করলাম এই আমের চাটনিটা দিয়ে, যেটা খুবই ভালো লাগছিল আমার খেতে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।